আজকের গল্পটি পুরোপুরি কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনো মিল থেকে থাকে তাহলে সেটি পুরোপুরি অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, জীবনের অনুভূতিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আমরা আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি। কিছু ঘটনা ভালো হয়, কিছু ঘটনা খারাপ। এই সকল ঘটনার সম্ভার নিয়ে আজ আপনাদের সম্মুখে নিবেদন করতে চলেছি হাড় কাঁপানো শীতের রাতে। লিখেছেন তরুণ কুমার সরখেল। গল্পটি আমরা নিয়েছি শুকতারা নামক বইটি থেকে। আজকের গল্প পাঠে আছে অনিক সেন, গল্পের সূত্রধারে আমি পর্ণ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। নভেম্বরের শুরুতে শীত একটু হালকা ছিল, কিন্তু ডিসেম্বর পড়তে না পড়তেই তা বেশ জাঁকিয়ে বসল। সেই হাড় কাঁপানি শীতের রাত্রে ঠাকুরদা মুচকুন্দপুর গ্রাম থেকে ডাক পেলেন। ঠাকুরদা ডাক্তার মানুষ, কোনো রোগীর খবর তার কানে গেলে তিনি আর বসে থাকতে পারেন না। ওষুধপত্রের ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ঠাকুরদার সাইকেলেই বাঁধাই থাকে। ঠাকুরদা গায়ে একটা শাল চাপিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ সাইকেল চালালে শরীর গরম হয়ে উঠবে ভেবে তিনি জোরে জোরে প্যাডেল ঘোরাতে লাগলেন। রাস্তা শুনশান, সাইকেলের ডায়নামো ফিট করা লাইট রয়েছে। সেই আলোতে ঠাকুরদার সাইকেল দ্রুত গতিতে এগিয়ে চলল। চৌড়া রাস্তা ছেড়ে তিনি শর্টকাট করবার জন্য সরু পায়ে চলা রাস্তা ধরলেন। বহুদিন এই পথ দিয়ে আর আসাই হয়নি। মুচকুন্দপুর যতবার গেছেন ঘুরপথেই গিয়েছেন। রাস্তা জুড়ে বাবলা আর আকন্দের রাজত্ব। গাছের ডাল রাস্তায় এসে পড়ে পথটাকে আরও সরু করে দিয়েছে। ঠাকুরদা গা বাঁচিয়ে সাইকেল চালাতে লাগলেন। এরকম রাস্তায় সাইকেল চালানো তার বেশ অভ্যাস আছে। কিছু দূরে গিয়ে ডান পাশে বাঁক নিতে যেতেই বিপত্তিটা বাঁধল। গায়ের ভারী শালটা ধরে কে যেন টান দিল, আর টানতেই তার সাইকেলের গতিবেগটাও কমে গেল। সাইকেল দাঁড়িয়ে পড়তেই সাইকেলের আলো নিভে গেল। তিনি অন্ধকারে ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে জ্বালালেন। আলোর ফোকাস খুব একটা জোরালো নয়, ব্যাটারি কমে এসেছে। টর্চের আলোয় দেখলেন শুয়োকুলের ছোট ছোট কাঁটায় শালটা আটকে গেছে। লম্বা শুয়োকুলের ডালটা এমনভাবে রাস্তার মাঝে এসে পড়েছে যে আর একটু হলেই ডালটা তার মুখেই লাগতো। যাই হোক, তিনি দ্রুত হাতে কাঁটা ছাড়ানোর কাজে নেমে পড়লেন। তবে অন্ধকারে কাঁটা ছাড়ানোর কাজটা মোটেই সহজ হলো না। শালের এক প্রান্ত কাঁটামুক্ত হতেই অন্য প্রান্তে ফের কাঁটার জালে আটকে পড়েছে, অনেকটা চোর পুলিশ খেলার মতো। তিনি বেশ বিরক্ত হলেন। এদিকে রোগীর বাড়ির লোকজন তার জন্য অপেক্ষা করে আছে। ঠিক সময় পৌঁছে চিকিৎসা শুরু করে দিতে পারলে অনেক জটিল কেসেরও সুহারা করা যায়। তাই তিনি অস্থির হয়ে পড়লেন। ঠিক তখনই মাটি ফুঁড়ে উঠে এলো লোকটা। গায়ে একটা মিশমিশে কালো কম্বল, মাথায় উস্কো খুস্কো চুল। ঠাকুরদা তাকে দেখে বেশ হকচকিয়ে গেলেন। একটু ধাতস্থ হয়ে বললেন, তা আপনি? লোকটা বলল, ডাক্তারবাবু, আমি মুচকুন্দপুর গ্রামেরই লোক। ডাক্তারবাবু বুঝলেন তার দেরি দেখে রোগীর বাড়ির লোক এত দূর চলে এসেছে। লোকটা অবলীলায় শুয়োকুলের কাঁটা থেকে শালটিকে আলাদা করলো। তারপর গাছের ডালপালাগুলো অন্য পাশে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে ডাক্তারবাবুর কাছে এসে বসল। আপনার ঋণ শোধ করবার মতো নয় ডাক্তারবাবু। এই হাড় কাঁপানো শীতের রাত্রে আপনি রোগীর চিকিৎসার জন্য বেরিয়ে পড়েছেন দেখে অবাক হচ্ছি। আপনি মানুষ নন ডাক্তারবাবু, আপনি যে ভগবান। গ্রামের দিকে কেউ বিপদে পড়লেই ডাক্তারবাবুকে ভগবান বানিয়ে দেয়। তাই ঠাকুরদা তার কথাই কান্না দিয়ে সাইকেলে উঠে পড়লেন। ভাবলেন লোকটা পিছন পিছন আসতে আসুক, তিনি ততক্ষণে মুচকুন্দপুর গ্রামে পৌঁছে যাবেন। রোগীর বাড়ির কাছাকাছি আসতেই তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল গতি ভালো নয়। লোকজনদের জটলা আর ফিসফাস আওয়াজে তিনি বুঝলেন রোগী মারা যাওয়ার পথে। একটি কম বয়সী ছোকরা ডাক্তারবাবুর ব্যাগ নিয়ে হাতে রোগীর ঘরে পৌঁছে দিয়ে গেল।
ডাক্তারবাবুর কাছে পেয়ে ঘরের লোকজন একটু আলোর আশা দেখল, যদি চিকিৎসায় কিছু কাজ দেয়। কিন্তু ডাক্তারবাবু নাড়ি টিপে বুঝলেন অল্প কিছুক্ষণ আগেই রোগী মারা গিয়েছে। তিনি কিছু করতেই পারলেন না। তারপর হ্যারিকেনের আলোটা সেই রোগীর মুখের দিকে ফেলছেন, অমনি তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। আরে আরে এই তো সেই লোকটা যে একটু আগেই তাকে শুয়োকোলের কাঁটা থেকে মুক্ত করলো। লোকটার গায়ে এই কম্বলটা তো তিনি এই মাত্র দেখে এলেন। এটা কি করে সম্ভব? তিনি কিছু ভেবে পেলেন না। ধপ করে মাটিতে বসে পড়লেন। এই শীতের মধ্যেও তার পিঠে ঘামের স্রোত বইতে আরম্ভ করলো। এটা কিসের ঘাম? এটা কিসের ঘাম? ভয়ের? না না, এতটা পথ সাইকেল চালিয়ে এলেন তার জন্য। তিনি কিছুই বুঝতে পারলেন না। শুধু মনে হতে লাগলো লোকটা যেন বলছে, আপনার ঋণ শোধ করবার মতো নয় ডাক্তার বাবু। এই হাড় কাঁপানো শীতের রাত্রে আপনি রোগীর চিকিৎসার জন্য বেরিয়ে পড়েছেন দেখে অবাক হচ্ছি। আপনি মানুষ নন ডাক্তার বাবু, আপনি তো ভগবান।